ছোট মেরু ভালুক শিয়ালকে সাহায্য করে। ছোট্ট মেরু ভালুক নানু প্রশস্ত বরফের উপর দিয়ে হেঁটে গেল। বাতাস ঠান্ডা ছিল, আর আকাশ ধূসর ছিল। সে ঝলমলে তুষার দেখতে পছন্দ করত। তার নরম সাদা পশম তাকে উষ্ণ রাখত। একটা তুষারপাতের জায়গা থেকে একটা দুর্বল চিৎকার ভেসে এলো। নানু থেমে মনোযোগ দিয়ে শুনল। সে দেখতে পেল একটি ছোট সাদা শিয়াল কাঁপছে। তার পশম তুষারময় মাটির সাথে মিশে গেছে। এবং খোট, আমার নাম লুমা, এবং খোট, শিয়াল ফিসফিস করে বলল। এবং খোট, আমি হারিয়ে গেছি এবং আমার আস্তানা খুঁজে পাচ্ছি না, এবং খোট। ক্ষুধার জ্বালায় তার লেজ পাতলা হয়ে গিয়েছিল। নানু অনুভব করল তার হৃদয়ে দয়া ভরে গেছে। এবং খোট, আমার সাথে এসো, এবং খোট, নানু আস্তে করে বলল। অরিন নামের একটি তুষারময় প্যাঁচা উড়ে গেল। এবং খোট, উঁচু বরফের পাহাড়ের দিকে হাঁটুন, এবং খোট, তিনি বললেন। ঠান্ডা আলোয় তার সোনালি চোখ জ্বলজ্বল করছিল। তারা যখন হাঁটছিল, তখন একটি সাদা খরগোশ লাফিয়ে কাছে এসে পড়ল। এবং খোট, হ্যালো, আমি পিকা, এবং খোট, খরগোশ বলল। তিনি নরম তুষারের মধ্য দিয়ে তাদের নিরাপদ পথ দেখিয়েছিলেন। একসাথে, তারা ছোট ছোট ট্র্যাক রেখে গেছে। সমভূমি জুড়ে বাতাস আরো জোরে বইতে লাগল। লুমা বরফের এক টুকরোর উপর পা পিছলে গেল। নানু পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলল। পিকা হেসে তাদের চারপাশে লাফিয়ে উঠল। হিমায়িত তীরে, একটি তরুণ শিল দোলা দিল। এবং খোট, আমার নাম মীরা, এবং খোট, সে আনন্দের সাথে ডাকল। সে তার ফ্লিপারটিকে খাড়া পাহাড়ের দিকে তাক করল। এবং খোট, গুহার কাছে একটা শিয়ালের আস্তানা আছে, এবং খোট। বন্ধুরা মীরার সদয় ইঙ্গিত অনুসরণ করল। তাদের উপরে, আকাশ গাঢ় নীল হয়ে গেল। তারাগুলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল, এবং বাতাস স্থির হয়ে উঠছিল। লুমার চোখ আবার আশায় জ্বলে উঠল। অবশেষে, তারা তুষারপাতের একটি উষ্ণ আস্তানা দেখতে পেল। একটি মা শেয়াল এবং দুটি ছানা বাইরে অপেক্ষা করছিল। এবং খোট, লুমা, এবং খোট, মা চিৎকার করে বলল, দৌড়ে এগিয়ে গেল। পরিবারটি জড়িয়ে ধরে তাদের লেজ আঁচড়াল। এবং খোট, ধন্যবাদ বন্ধুরা, এবং খোট, মা শিয়াল বলল। নানু, অরিন, পিকা আর মীরার দিকে তাকিয়ে হাসল লুমা। আরোরা আকাশকে সবুজ আলোয় আলোকিত করেছিল। দয়ালু হৃদয় আর্কটিকের আলোকে আরো উজ্জ্বল করে তুলেছিল।